কুরবানি নিষিদ্ধ করায় ভারতের আর্মি সরাসরি শুভেন্দু অধিকারে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, নরেন্দ্র মোদী সামনেই কোরবানি ঈদ, আর তার আগে গরু কোরবানি ইস্যুতে চলছে ব্যাপক চর্চা। উঠে আসছে একের পর এক আপডেট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এদিকে গরু কুরবানির বিষয়ে পশ্চিমবঙ্গে আজ আবারও রাজনীতি উত্তাল হয়েছে। শুভেন্দু অধিকারী বিপদের মুখে পড়ে, নরেন্দ্র মোদীও আটক হয় মুসলিমদের আক্রমণের শিকার হয়ে। মুসলমানদের কুরবানি বন্ধ করে দিল। কুরবানি জিনিসটা কি? এ তো গোশ খাওয়া কুরবানি হচ্ছে। কুরবানি 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 আল্লাহ কা প্যারা হ্যায় কুরবানি। কালকে গরু কিনে নিয়ে আসছে, পরশুদিন হাট থেকে নিয়ে আসছে, দিয়ে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কুরবানি। এটা কি কুরবানি? পশু কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই বিধিনিষেধকে এবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন হেলাপথে বিজয়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করে মুসলমানদের উপর নির্যাতন করায় এই মুহূর্তে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ধলাই দিচ্ছে ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবং নির্যাতিত মুসলমানের পক্ষে কড়া হুঙ্কার দিয়েছেন থালাপতি বিজয়। ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছেন। আপনি যেমনটা বললেন যে নিজেকে উৎসর্গ করা, দাঁড়িয়ে কি এই গরু বলি দেওয়া, এই বিষয়টা কি বাধ্য? একটা নিউজ আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারাই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। আর তার আগে গরু কোরবানি ইস্যুতে চলছে ব্যাপক চর্চা। উঠে আসছে একের পর এক আপডেট। আর এবার এই ইস্যুতে আরও একটি খবর জানাবো আপনাদের। কোরবানিতে গরু কাটা বয়কট লেখা পোস্টার নিয়ে রাস্তায় নামলেন একদল মুসলিম। পোস্টারে আরও লেখা আইন সবার ঊর্ধ্বে। সেই পোস্টার নিয়ে রীতিমতো মিছিল করেন তারা। এক মিছিলকারী বলেন, আমাদের রাজ্য সরকার গরু কোরবানি নিষিদ্ধ করেছে। দীর্ঘদিন ধরে আমরা গরু কোরবানি করে আসছি, কোনো সরকার নিষিদ্ধ করেনি। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইন মেনে চলবো। শেখ রহমত উল্লাহ মিছিলকারী, তিনি কি বলছেন শুনবো। আমরা আজকে এই মিছিলটা, আমাদের রাজ্য সরকার গরু কোরবানিকে ব্যান করেছে। দীর্ঘদিন ধরে আমরা 70 বছর ধরে গরু কোরবানি করে আসছি, কোনো সরকার আজ পর্যন্ত ব্যান করেনি। আমাদের আজকে এই সরকার ব্যান করেছে, ওই জন্য আমরা গরুটাকে ব্যান আমরা করেছি এই কারণে যে আমরা দীর্ঘদিন গরু কোরবানি দিয়ে আসছি। গরু কোরবানি ব্যান যখন সবাই, আমরা মুসলমান, আমরা সবাই এক কাট্টা হয়ে আমরা বলেছি ঠিক আছে আমরা কোরবানি করবো না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইনকে মেনে আমরা চলবো। সরকার আমাদের যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবেই চলবো। গরু আমরা এবছরে কোরবানি কেউ করবো না। আর গরু কোরবানি না করলে আমাদের কোনো যায় আসে না। আমাদের গরু মুসলমান যে খেতেই হবে এর কোনো মানে নেই। আমাদের গরুর বিকল্পে আমাদের শরীয়ত বলছে অনেক কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আরো 5টা জানোয়ার আছে, তাদের আমরা জমা করতে পারি, কিন্তু গরুটাই আমাদের মাস্ট, এইটা কোনো না কথা না। গরু আমরা কোরবানি এই কারণে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে গরু কোরবানি আমাদের গাড়ি নিয়ে সব এলাকায়, প্রত্যেক মুসলিম এলাকায় আমরা মানা করছি যে যাতে গরু কোরবানি কেউ না করে। গরু যখন মা, গরুকে জাতীয় পশু, জাতীয় মানে পশু ওকে ঘোষণা করা যায়। আর গরু এখানে কাটা হয় না, গরু তো কাটা প্রত্যেক জায়গায় হচ্ছে। আমরা জানি উত্তরপ্রদেশে বড় বড় বুছারখানা খুলে রেখে দিয়েছে উত্তরপ্রদেশে, তারা এই গরুগুলোকে পাচার করছে, বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করছে, সৌদি আরব, কাতার, দুবাই, বড় বড় জায়গায় পাচার করছে। এখানে যে গোস্তটা 300 টাকা বিক্রি হচ্ছে, সেখানে 1200 টাকা বিক্রি হবে। তো আজকে কি করছে না, যে না গরিবকে খেতে দেবে না বলে এই সরকার ব্যবস্থা নিয়েছে এইগুলো। তো আমরা চাচ্ছি যে আমরাও খাবো না এই জিনিসকে। যখন ব্যবস্থা সবার জন্য, আইন সবার জন্য সমান, আজ আমরা এখানে মানুষরা খেতে পারবে না, কাল এইগুলোকে ইম্পোর্ট এক্সপোর্ট করবে বলে এই সরকার মানুষকে বোকা বানানোর কাজ করছে। আমরা এগুলো সব দেখছি, আমরা তার জন্য পিছনে হাঁটছি যে যাতে আমরা দেখি ওরা কি করে। এইটাই আমাদের বক্তব্য। আমরা গরু কোরবানি করবো না। খাসি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, আরো অনেক কিছু আছে, আমরা সেগুলো নিয়ে ব্যবহার করবো। সেগুলোই আমরা কোরবানি আমাদের নিজের এইটাকে মানে পরবটাকে করবো।
সম্প্রতি কোরবানি প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কার্যত বলেন, যদি গরু কোরবানি বন্ধ করে দেওয়া হয় তাহলে সব থেকে বেশি সমস্যায় পড়বেন হিন্দু ব্যবসায়ীরা। নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনবো। শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি যে গরুগুলো আসে জবা করার জন্য, বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা পড়ি। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে, বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায় বিজেপি সরকার। যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবা করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তার নাকি বেশ কত টাকা লোনও আছে। এর আগে মুসল্লিদের সঙ্গে ইফতার করেছেন, মাথায় টুপি পরে মোনাজাতে অংশ নিয়েছেন, এমনকি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজও পড়েছেন সেই বিজয়ী আজ বিজেপির বিরুদ্ধে দক্ষিণ ভারতের নতুন মুখ। 4 দিনের টানটান উত্তেজনা, দরজা বন্ধ বৈঠক, গভর্নরের কড়া বার্তা আর সংখ্যার জট, সবকিছুর শেষে শুক্রবার সন্ধ্যায় যেন ব্লকবাস্টার ফিনিশের দিকে এগোলেন থলপতি বিজয়। দক্ষিণ ভারতের এই সুপারস্টার এখন আর শুধু পর্দা নায়ক নন, তিনি এখন লাখো মানুষের রাজনৈতিক সেনাপতি। সূত্র বলছে, কংগ্রেসের পর এবার ভিসিকে, সিপিআই এবং সিপিএমও হাত মিলিয়েছে টিভিকে এর সঙ্গে। রাজ্যপালের দরজায় কড়া নাড়তে যাচ্ছেন বিজয়। উদ্দেশ্য একটাই, তামিলনাড়ুতে নতুন সরকার গঠন। আর এই দৃশ্য যেন কোনো রাজনৈতিক ঘটনা নয়, বরং দক্ষিণী সিনেমার সেই মুহূর্ত যেখানে শেষ দৃশ্যে নায়ক উঠে দাঁড়িয়ে বদলে দেন পুরো খেলার সমীকরণ।